আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এই মুহূর্তে এখনো বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। তো আমরা দেখার চেষ্টা করব এটা কি আরো বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি কিছুটা টেকনিক্যাল কারেকশন আসতে পারে। কারণ আপনারা জানেন যে গোল্ড লাস্ট যে $৩২০০ ক্রস করার পর থেকে কন্টিনিউয়াসলি হচ্ছে বুলিশ হচ্ছে। এখন পর্যন্ত মেজর কোনো টেকনিক্যাল কারেকশন আসেনি। তো মেজর কোনো টেকনিক্যাল কারেকশন এখান থেকে আসতে পারে কিনা সেটাই আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতে। তো এখন পর্যন্ত আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূরাজনৈতিক উত্তেজনা চলমান। বিশেষ করে আমরা নতুন করে যে সংঘাতের ব্যাপারে জানতে পারতেছি সেটা হচ্ছে যে ইরান যেহেতু পরমাণু কর্মসূচি থেকে কর্মসূচি বলতে আমেরিকার সাথে যে একটা আলোচনা চলছিল সেই আলোচনা থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার পর থেকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপরে ইসরায়েলের হামলা করার বিষয়ে বেশ কিছু গোয়েন্দা রিপোর্ট বা এই জাতীয় তথ্য প্রকাশ পেয়েছে, যে কারণে আরও ভূরাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো গোল্ড এই বেশ কিছু কারণে হচ্ছে বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন্ড লাইন গোল্ড মেনটেন করছে, সেটা হচ্ছে এইটা। তো আমরা যদি দেখি যে এই ট্রেন্ড লাইনকে বেশ কয়েকবার রেসপেক্ট করে গোল্ড আপ হয়েছে এবং বর্তমানেও এই ট্রেন্ড লাইনের একেবারেই কাছাকাছি জায়গায় অবস্থান করছে। তো আজকের দিনে যদি এই ট্রেন্ড লাইনকে পুনরায় রেসপেক্ট করে, এখনও রেসপেক্ট করে চলেছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যদি পুনরায় রেসপেক্ট করে তাহলে এটা পুনরায় আরও বুলিশ হয়ে ৩,৩60 ডলারের আশেপাশে চলে যেতে পারে। আর যদি এটা ক্রস করে ফেলে তাহলে বেশ কিছুটা প্রাইস ডাউন হতে পারে। মোটামুটি এই হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ। আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু আমরা ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার পেয়ে যাব। বিশেষ করে আমরা জবলেস ক্লেমসের ডেটাগুলো দেখতে পাচ্ছি, এগুলো রিলিজ হবে। তবে আজকের দিনে জবলেস ক্লেমসের ডেটা নিয়ে খুব বেশি একটা মানে চিন্তার কারণ নেই। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি S&P গ্লোবাল সার্ভিস পিএমআই এর ডেটাগুলো রিলিজ হবে, হোম সেলসের ডেটাগুলো রিলিজ হবে। মোটামুটি এই ডেটাগুলোই কিন্তু মার্কেটকে অস্থির করবে। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। তার মানে আজকে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডারও আমরা পেয়ে যাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আসলে এই ডেটাগুলোর উপর নির্ভর করবে নিউ ইয়র্ক সেশনে মার্কেটের ট্রেন্ড আসলে কোনটা কন্টিনিউ করে সেটা দেখার বিষয়। তো বর্তমানে আমরা দিনের বাকিটা অংশে এই অ্যানালাইসিসটা ফলো করতে পারি। সেটা হচ্ছে যে যদি এই ট্রেন্ড লাইনকে রেসপেক্ট করে বা এইভাবেই যদি চলতে থাকে তাহলে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপোর্ট তৈরি করে ফেলছে। এটা ক্রস করলে এটা পুনরায় $৩,৩৫৮ বা $৬০ আশেপাশে মুভ করবে বা এতটুকু আপ হবে। আর যদি এটা রেসপেক্ট না করে নেমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে নামলে কতটুকু নামতে পারে। তো আমরা প্রাথমিক পর্যায়ে ধারণা করছি যে ৩৩১০ পর্যন্ত নামতে পারে প্রাথমিক পর্যায়ে। আমি এখানে প্রাইসগুলো মার্ক করে দিচ্ছি। ৩৩১০ পর্যন্ত নামতে পারে। ৩৩১০ যদি ক্রস করে তাহলে ৩২৬৫ পর্যন্তও নেমে গেলে অবাক হব না। তো এতটুকু নামার মানে বিশেষ করে ৩২৬৫ নামবে কিনা এটা এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ বা তেমন কোনো সম্ভাবনা এখনও নাই। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যে কোনো সময় মানে 10 মিনিটের ভেতরেই যে কোনো ইস্যু তৈরি করে ফেলতে পারে, তাহলেও এটা অবাক হওয়ার কিছু থাকবে না। তো মোটামুটি ভালো একটা কারেকশন যদি এটা ৩৩১০ পর্যন্তও আসে, এটাও একটা ভালো কারেকশন হিসেবে আমরা ধরে নিব। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা এই প্রাইসগুলো নিজেদের চার্টে মার্ক করে রাখতে পারেন। দিনের বাকিটা অংশে আপনাদের ট্রেড নিতে হয়তো বা হেল্প হতে পারে এই চার্টগুলো যদি মার্ক করে রাখেন। তো যেটা করতে পারেন আজকের দিনে সেটা হচ্ছে যে রানিং পজিশন যদি এইভাবেই রেসপেক্ট করে এখান থেকে বুলিশ হতে পারে, রানিং পজিশন থেকে বায়ে নিতে পারেন বা বায়ে থাকতে পারেন। স্টপ লসটা ৩৩০০, স্টপ লসটা ৩৩৩০-এর নিচে দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, আর যদি ৩৩৩৪ ক্রস করে তাহলে এটা আরও ডাউন হয়ে ৩৩১০-এর দিকে মুভমেন্ট করবে। সেই হিসাবে ৩৩34 ক্রস করলে সেলের চিন্তাভাবনা করতে পারেন। এবং আজকের দিনে হচ্ছে এই দিকটায় পেয়ে গেলে সেলের চিন্তাভাবনা করতে পারেন। অবশ্যই দেখার চেষ্টা করবেন যে এখানে রিজেকশন তৈরি করে কিনা। যদি রিজেকশন তৈরি করে তাহলে এখান থেকে সেলে যেতে পারেন। স্টপ লসটা ৩৩৭০-এর আশেপাশে রেখে ৩৩৬০-এর আশপাশ থেকে সেলের চিন্তাভাবনা করতে পারেন।
তাহলে এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেডিং প্ল্যান। বাকিটা নিউজ টাইমের পরে দেখা যাবে। নিউজ টাইমের আগে এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। আশা করি বুঝতে পেরেছেন। এই সেটআপ অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।